নমস্কার। সোনুবাবু জিজ্ঞেস করেছেন যে একটা উচ্ছেদের মামলা মিটতে কত সময় লাগে। আর আরেকজন জিজ্ঞেস করেছেন যে লিভ অ্যালায়েন্স এগ্রিমেন্ট যদি ভুল করে টেনেন্সি হয়ে যায়, তাহলে টেনেন্সি ক্লজ থাকলে বাট লাইসেন্স ফি রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000-এর ওপর এবং ক্ষেত্রে 10,000-এর ওপর কমার্শিয়ালের ক্ষেত্রে, তখন এভিকশন অফ টেনেন্সি অ্যাক্টে হবে নাকি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে হবে। তিনটে কোশ্চেন এসছে। প্রথমে বলে রাখি যে এভিকশন স্যুট স্টেজগুলো হচ্ছে, আপনি প্লেন ফাইল করবেন, সমন জমা করবেন, সমনটা সার্ভিস হবে, ওরা অ্যাপিয়ার করবে এবং সমন সার্ভিসের থেকে 1 মাসের মধ্যে ওদেরকে 7172 করতে হবে, 4 মাসের মধ্যে রিটেন স্টেটমেন্ট ফাইল করতে হবে। 7172 হিয়ারিং কমপ্লিট হয়ে গেলে আর যদি WS ফাইল করে দেয় তাহলে ইস্যু ফ্রেমের ডেট পড়বে, ইস্যু ফ্রেম হয়ে গেলে সাক্ষীর ডেট পড়বে, তারপর আর্গুমেন্টের ডেট পড়বে। এই 4টে স্টেজ। এবার যদি রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ড থাকে তাহলে কমিশন অ্যাপ্লিকেশন করতে হবে। কমিশন টাইম মোটামুটি 7-8 মাসে শেষ হয়ে যায়। 7172 হিয়ারিংও 1.5-2 মাসে শেষ হয়ে যাবে। আর আপনার ইস্যু ফ্রেম হবে 3-4 মাস বাদে ইস্যু ফ্রেম হবে। মোটামুটি ধরুন যদি ঠিকমতো মামলা চালানো যায় এবং প্রত্যেকটা ডেটে যদি জজ থাকে এবং কোনো মামলার এগেনস্টে যদি হাইকোর্ট না হয় বা রিভিশন বা অ্যাপিল না হয়, তাহলে একটা মামলা শেষ করতে, বিশেষ করে সিটি কোর্ট বা স্মল কোর্ট করে 3 থেকে 4 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। 3 থেকে 4 বছর যদি ঠিকঠাক মামলা করা যায়। আর তারপর যদি অ্যাপিল হয়, রিভিশন হয়, তখন ডিলে হয়। তারপর ধরুন যে ডেটে মামলা হচ্ছে সেই ডেটে ধরুন জজ এলো না, বা অ্যাডভোকেট মারা গেল, বা কোনো কারণে ছুটি পড়ে গেল, বা কোনো কারণে মামলার অত্যাধিক চাপের জন্য মামলা নেওয়া হলো না, তখন আবার অ্যাডজন হয়ে যায়। সুতরাং এটা মোটামুটি সিটি সিভিল কোর্ট বা স্মল কজ কোর্ট হলে 3-4 বছরে একটা মামলা শেষ হয়ে যাওয়ার কথা, যদি ঠিকমতো হয়। কিন্তু যদি প্রত্যেকটা ডেটেই টাইম হয়ে যায়, বা কোর্ট না হয়, বা জজ মারা যায়, বা অ্যাডভোকেট মারা যায়, বা কোনো স্টাফ এলো না, বা বিভিন্ন কারণে যদি ডিলে হয়, সেক্ষেত্রে ইন অ্যাডিশন ধরে রাখতে হবে। সেটা কতদিন সেটা বলা যাবে না। তবে মামলা তাড়াতাড়ি শেষ করতে গেলে যেটা দরকার, প্রত্যেকটা ডেটে উপস্থিত হওয়া, ডেটটা যাতে শর্ট হয় সেই ব্যাপারে কোর্ট অফিসারের সঙ্গে কথা বলা, সিনিয়র সিটিজেন হলে সেই ফর্মে অ্যাপ্লিকেশন করা, যদি খুব বেশি লম্বা ডেট পড়ে তাহলে হাইকোর্টে আর্টিকেল 227 করা, এইভাবে করতে হবে। তো প্রত্যেকটাই বলে দিই যে মামলা কিন্তু সবই খরচা সাপেক্ষ ব্যাপার। যদি খরচা করতে পারেন তবেই মামলা করবেন। খরচা এবং ধৈর্য দুটোই লাগবে। শুনতে রূঢ় হলেও বাস্তব সত্য। যদি আপনার পকেটে পয়সা না থাকে বা ধৈর্য না থাকে তাহলে কিন্তু মামলা করে লাভ নেই। মামলাটা কিন্তু ধৈর্যের ব্যাপার, ধীরে সুস্থে চলতে হয়। কারণ প্রত্যেকটা স্টেপে স্টেপে খুব ঠান্ডা মাথায় মামলা এগোতে হয়, নাহলে কিন্তু 12টা বেজে যাবে। অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে মামলা নষ্ট করে লাভ নেই। তবে মোটামুটি যে স্টেজগুলো বললাম, এই কটা স্টেজ জরুরি এবং এই কটা স্টেজই হয়। ফার্স্ট হচ্ছে সমন সার্ভিস, 4 মাসের মধ্যে রিটেন স্টেটমেন্ট, 1 মাসের মধ্যে 7172 ফাইল করা। তারপরে আপনার ইস্যু ফ্রেম, সাইসিড ইস্যু দেওয়া, সাইসিড ইস্যুর পর ইস্যু ফ্রেম হবে। ইস্যু ফ্রেম হয়ে যাওয়ার পরে আপনার সাক্ষীতে পড়বে, প্লেন্টিফের সাক্ষী, ডিফেন্ডেন্ট ক্রস করবে, ডিফেন্ডেন্টের সাক্ষী, প্লেন্টিফ লয়ার ক্রস করবে, তারপর আর্গুমেন্ট হবে। এই কটা মাত্র স্টেজ। এরপরে অনেক সময় মামলা ডিলে হয়, ধরুন প্লেন ঠিকমতো ফাইল হয়নি, অ্যামেন্ডমেন্ট করলেন, ওদের রিটেন স্টেটমেন্ট ঠিকমতো ফাইল হয়নি, ওরা অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন করলো। বিভিন্নভাবে ডিলে করা যায়, ডিলে হয়, এবং সেটা খুব প্রসিডিউরাল ডিলে বলে, প্রসিডিউর সংক্রান্ত ডিলে, এগুলো আছেই। ওই জন্য আমি প্রত্যেককেই বলি যারাই মামলা করবেন ধৈর্য ধরে করবেন। এই করলাম, এই মাত্র শেষ হয়ে যাবে, এই ঘর পেয়ে যাব, এভাবে কিন্তু হবে না, পারবেন না, ফ্রাস্ট্রেশন এসে যাবে। ওই জন্য বারবার বলি ধীরে ধীরে চলুন, নিশ্চয়ই আপনার কাজ হবে। ফাস্ট করুন, ডেটগুলো তাড়াতাড়ি পড়ে সেই চেষ্টা করুন, কিন্তু অহেতুকভাবে ভাববেন না যে কালকে মামলা করলাম পরশুদিন ঘর পেয়ে যাব, বা 1 মাস 1 বছরের মধ্যে পেয়ে যাব। পাবেন না, এটা হয় না। প্রত্যেকেই মানুষ, লয়াররাও মানুষ, জজেরাও মানুষ। একটা জাজমেন্ট লিখতে বা একটা ড্রাফট করতে বা লেখাপড়া করে মামলা করতে একটু সময় লাগে, একটু সময় দিতে হয়। ঠিক আছে? সুতরাং আশা করি আপনার অ্যান্সার পেয়ে গেলেন। আর একজন কোশ্চেন করেছেন যে টেনেন্সি, যে লিভ লাইসেন্সে টেনেন্সি মতো লেখা হয়ে যায় ভুল করে,
বা ভাড়া হিসেবে ভাড়া তোলা হয়, রেন্ট লাইসেন্স ফিসের জায়গায় যদি রেন্ট লেখা হয় তাহলে কি হবে? শুনুন, আপনাকে আগেও বলেছি, রিপিটেডলি বলছি, যদি 7,000 টাকার ওপর ভাড়া হয়ে যায় রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, তাহলে সেটা অটোমেটিক্যালি বিয়ন্ড দ্য ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট সেক্টরে চলে যাবে, ট্রান্সপোর্ট প্রপার্টি অ্যাক্ট দ্বারা গভর্ন হবে। আর যদি কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000-এর ওপর হয়ে যায়, কেএমসি বা এইচএমসির প্রপার্টি, মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রপার্টিগুলো, তাহলে আপনার ওই লিভার লাইসেন্সির মধ্যেই চলে যাবে বা ট্রান্সপোর্ট প্রপার্টি অ্যাক্টের দ্বারা গভর্ন হবে, ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট সেক্টরের মধ্যে থাকবে না। সুতরাং যে লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট টেনেন্সির মতো লেখা হয়ে গেছে অলরেডি, এবং কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000-এর ওপরে লাইসেন্স ফিস বা 7,000-এর ওপরে লাইসেন্স ফি বা রেন্ট, সেগুলো অবশ্যই ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট দ্বারা গণ্য হবে, মামলা হবে, এবং সেই মামলায় কিন্তু ডিফেন্ডেন্টদের সেই রকম কোনো ডিফেন্স থাকবে না, ভাড়া জমা দেওয়ার স্কোপও থাকবে না, কারণ 7(1) 7(2) সেই সব ক্ষেত্রে হবে না। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।